সৃজনশীলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে দুইয়ের পরিপূরক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো শিক্ষার্থীরা? তুষার এডুকেটরের পক্ষ থেকে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদেরকে আইসিটির একটি ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই ক্লাসটি যারা একাদশ শ্রেণীতে অথবা দ্বাদশ শ্রেণীতে কি পড়ো, কিংবা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য। তোমরা জানো তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, এখানে সৃজনশীলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে দুইয়ের পরিপূরক, এবং এটা তোমাদের কাছে খুবই কনফিউজিং মনে হয়। এতদিন পরেও যাদের কাছে দুইয়ের পরিপূরকের ব্যাপারটা পরিষ্কার হয়নি, অথবা বিভিন্ন জায়গায় এখনো বোঝার ক্ষেত্রে একটু জটিলতা আছে, সেক্ষেত্রে আজকের এই ক্লাসটি করে দেখো। আশা করি তোমাদের ওই কনফিউশনটা দূর হয়ে যাবে। আর যারা ভালো করে পারো তারাও দেখে নাও, তাদের জন্য উপকারী হবে। খেয়াল করো, আমরা জানি যে দুইয়ের পরিপূরক যে ব্যাপারটা, এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। দুইয়ের পরিপূরক আমাদের কেন করতে হয়? কারণ দুইয়ের পরিপূরক দিয়ে তারা আমাকে যোগ করতে বলবে অথবা বিয়োগ করতে বলবে। প্রশ্নটা ভিন্ন ভিন্ন ভাবে আসতে পারে। কখনো বলে যে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো বা যোগের মাধ্যমে বিয়োগ নির্ণয় করো। এটা আসলে তোমাদের কাছে এখনো অনেক কনফিউজিং একটা ব্যাপার। তো আসলে এখানে আর তো কনফিউশনের কিছু নাই, শুধু তুমি হয়তো কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার না থাকার কারণে তোমার কাছে এটা জটিল মনে হচ্ছে। আজকের এই ক্লাসটি তোমার সেই কনফিউশন দূর করার জন্য আমি শুরু থেকে আলোচনা করছি। আশা করি তোমাদের জন্য এটা খুবই সহজ হবে। একটু খেয়াল করো, দুইয়ের পরিপূরকের ব্যাপারটা কি আসলে। দুইয়ের পরিপূরক হচ্ছে এটাকে নিগেশন করা, কোনো একটা সংখ্যাকে তোমার নিগেশন করে এটাকে তোমার উল্টে ফেলা। এখন নিগেশন যে করব, আমি কোন সংখ্যাটা নিগেশন করব? নিগেশন করতে হবে হচ্ছে ঋণাত্মক সংখ্যাটা। কারণ ঋণাত্মক সংখ্যাটাকে আমরা নিগেশন করলে সেক্ষেত্রে ওই যে যোগের মাধ্যমে বিয়োগ করতে বলে অথবা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে বলে, সেই কাজটা আমাদের জন্য করা সহজ হয়। তো দুইয়ের পরিপূরক আসলে সরাসরি করা যায় না। দুইয়ের পরিপূরক করার জন্য আমাদের প্রথমে এই তিনটা কাজ করতে হয়। দুইয়ের পরিপূরক করতে চাইলে আমাকে প্রথমে যে সংখ্যাটা দিবে, যদি একটা জিনিস খেয়াল রাখো, যদি সংখ্যাটা বাইনারিতে থাকে তাহলে সেটা বাইনারিতেই থাকবে। সেক্ষেত্রে আমরা ওই বাইনারি সংখ্যাকে প্রয়োজন অনুযায়ী 8 বিট, 16 বিট অথবা 32 বিটে নিব। কিন্তু অন্য সংখ্যা পদ্ধতিতে যদি কোনো সংখ্যা থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো আমরা বাইনারি ছাড়া বাকি সংখ্যা পদ্ধতির অঙ্কগুলোকে প্রথম কাজ হচ্ছে আগে এটাকে বাইনারিতে কনভার্ট করা। বাইনারিতে প্রকৃত মান গঠন মানে হচ্ছে আমরা অঙ্ক দেখে যদি বুঝি যে না আমার পুরো অঙ্কটা 8 বিটে আসবে, সেক্ষেত্রে আমরা 8 বিটের সমকক্ষ করে ওই সংখ্যাটাকে বাইনারিতে নিব। বাইনারিতে নেওয়ার পর 8 বিটের সমকক্ষ করব। অথবা যদি 16 বিটে দরকার হয়, সেক্ষেত্রে আগে আমরা বাইনারিতে কনভার্ট করে এটাকে 16 বিটে নিব। তারপর আমরা যে মানটা পেয়েছি ওই মানটার একের পরিপূরক করতে হবে। একের পরিপূরকটা আমরা কি মানে আমরা এখানে কি করতে হবে? তো একের পরিপূরকের মধ্যে কাজটা হচ্ছে আমরা যে সংখ্যাটা পেয়েছি, এই তোমার 8 বিট সহ বা 16 বিট সহ যে মূল সংখ্যাটা আমরা পেয়েছি, সেক্ষেত্রে শূন্যের পরিবর্তে আমরা 1 লিখব এবং একের পরিবর্তে 0 লিখব। জাস্ট এই কাজটা করাই হচ্ছে তোমার একের পরিপূরক হয়ে যাবে। দুইয়ের পরিপূরক, একের পরিপূরক করার পরে কাজ হচ্ছে দুইয়ের পরিপূরক নেওয়া। দুইয়ের পরিপূরক কিভাবে করে? একের পরিপূরকে আমরা যে সংখ্যাটা পেয়েছি সেটার সাথে 1 যোগ করলেই সেটা দুইয়ের পরিপূরকে যাবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে যে সংখ্যা দিবে বাইনারি ছাড়া অন্য তিনটা সংখ্যা পদ্ধতির কোনোটা দিলে আমরা প্রথমে আগে এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তারপরে অঙ্কের প্রয়োজন অনুসারে 8 বিট অথবা 16 বিটে নিব। 2 নাম্বার কাজ হবে ওই সংখ্যাটাকে একের পরিপূরক করা, মানে শূন্যের পরিবর্তে 1 এবং একের পরিবর্তে 0 বসিয়ে একের পরিপূরক করা। তৃতীয় যে কাজটি সেটা হচ্ছে ওই একের পরিপূরকে যে সংখ্যাটা হয় সেটার সাথে 1 যোগ করা, তাহলে সেটা দুইয়ের পরিপূরক হবে। এখন দুইয়ের পরিপূরক তোমাকে যদি খতে প্রশ্ন আসে, সেক্ষেত্রে হয়তো তোমাকে একটা সংখ্যার বলবে যে এটা দুইয়ের পরিপূরক নির্ণয় করো। তো সেক্ষেত্রে অবশ্যই ওই সংখ্যাটার আগে মাইনাস দিবে, কারণ আমরা এটা খেয়াল করব যে দুইয়ের পরিপূরক শুধু ওই সংখ্যাটার বের হবে যেটা ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা দুইয়ের পরিপূরক করতে হয় না। এখন আমাদের সৃজনশীলে কিভাবে আসবে? এটা হচ্ছে সম্ভাব্য প্রশ্নের নমুনা। দেখো, প্রশ্নের প্রথমে এটা লেখা থাকবে যোগের মাধ্যমে অথবা দুইয়ের পরিপূরকের মাধ্যমে। যোগের মাধ্যমে লেখা থাকলে যে কথা, দুইয়ের পরিপূরকের মাধ্যমে একই কথা, কারণ দুইয়ের পরিপূরকের ব্যাপারটাই হচ্ছে যোগের মাধ্যমে যোগ করা হয় বা বিয়োগ করা হয়। প্রশ্নটা কত টাইপের হতে পারে দেখো, আমি যে কোনো দুটা সংখ্যা র্যান্ডমলি লিখেছি। 73 ও 28-এর পার্থক্য নির্ণয় করো। 2 নাম্বার কি হতে পারে? 73 থেকে 28 বিয়োগ করো। তো পার্থক্য নির্ণয় করা মানেই তো হচ্ছে বিয়োগ করা। 3 নাম্বারে কি আসতে পারে? -73 ও 28 যোগ করো। এছাড়া আসতে পারে -73 থেকে 28 বিয়োগ করো, অথবা আসতে পারে -73 থেকে -28 বিয়োগ করো।
আর এই প্রত্যেকটা অঙ্ক, 4টা অঙ্ক 5টা অঙ্ক ভিন্ন ভিন্ন নিয়মে হবে। কখনো হয়তো কোনো একটা সংখ্যার এই হয়তো 73-এর 2 এর পরিপূরক করতে হবে, অথবা 28-এর 2 এর পরিপূরক করতে হবে, অথবা দুইটারই 2 এর পরিপূরক করতে হবে। তার মানে কখন কোনটার করব, আজকের ক্লাসের আলোচ্য বিষয় সেটাই, যে তুমি কিভাবে বুঝবা যে 2 এর পরিপূরক তুমি করবা কোনটার। একটু মনোযোগ দিয়ে বুঝি। প্রথম অঙ্কটা একটু খেয়াল করো, প্রথম আর দ্বিতীয়টা একই টাইপের হবে। আমাকে যে প্রশ্নটা দিবে, এটা যখন কথায় লেখা থাকবে, আমাদের কাজ হবে হচ্ছে এটাকে গাণিতিক রূপে কনভার্ট করা। গাণিতিক রূপে কনভার্ট করতে গিয়ে আমরা যখন দেখব যার সামনে মাইনাস চিহ্ন আসতেছে, যে সংখ্যাটার আগে মাইনাস চিহ্ন শেষ পর্যন্ত থাকতেছে, তার 2 এর পরিপূরক হবে। কথাটা মানে কি একটু খেয়াল করো। 73 থেকে 28-এর পার্থক্য নির্ণয় করো বা 73 থেকে 28 বিয়োগ করো, এই কথা যদি বলে এবং গাণিতিক রূপ যদি আমি লিখতে চাই, তাহলে আমরা এইভাবে লিখবো 73 থেকে 28 বিয়োগ করো। তাহলে এই দুইটা কথার গাণিতিক রূপ হচ্ছে এটা। তাহলে আমি গাণিতিক রূপে নিতে গিয়ে আমরা দেখছি যে আলটিমেটলি আমার যে মাইনাস চিহ্নটা সেটা আসতেছে হচ্ছে 28-এর আগে। তার মানে এই অঙ্ক করার সময় 73-এর বাইনারি বের করতে হবে, 28-এর বাইনারি বের করতে হবে, দুইটাই 8 বিটে যাবে। এরপরে আমরা 2 এর পরিপূরক বের করব কার, বের করতে হবে হচ্ছে 28-এর। কারণ কি, 28-এর আগে মাইনাস চিহ্ন। যদিও 28 এখানে সংখ্যাগতভাবে ধনাত্মক ছিল, কিন্তু বিয়োগ করর বিয়োগ যেটা আছে সেটা 28-এর আগে থাকার কারণে এই পরিস্থিতির শিকার হয়ে এখন মাইনাস হয়ে গেছে। তো মাইনাস সে পরিস্থিতির শিকার হয়ে হোক অথবা সে আগে থেকেই ঋণাত্মক মানের থাকুক, সেক্ষেত্রে আমার 2 এর পরিপূরক করতে হবে। তাহলে এখানে আমরা একটা জিনিস যেটা ফোকাস করব সেটা হচ্ছে মাইনাস চিহ্নটা শেষ পর্যন্ত কার সাথে থাকতেছে এটা ম্যাটার করে না। সে কি পরিস্থিতির কারণে তোমার ঋণাত্মক হয়েছে নাকি আগে থেকেই সে ঋণাত্মক ছিল, মাইনাস চিহ্ন থাকলেই 2 এর পরিপূরক হবে। তাহলে এখানে আমরা 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে হচ্ছে 28-এর। 3 নম্বরের জন্য একটু খেয়াল করো, আমাকে কি বলেছে, -73 ও 28 যোগ করো। এটার গাণিতিক রূপটা কি হবে, -73 ও 28 যোগ করো। তাহলে আলটিমেটলি আমার 73 সংখ্যাগতভাবে তোমার ঋণাত্মক, কিন্তু 28 নিজেও ধনাত্মক এবং যোগ করতে বলা হয়েছে, তো যোগ করার যোগটাও 28-এর আগে আসলো। তো এই ক্ষেত্রে শেষ পর্যন্ত ঋণাত্মক মানটা গ্রহণ করতেছে হচ্ছে 73। তার মানে এই অঙ্কের জন্য -73 এটা 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে, 28-এর 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে না। 4 নাম্বার প্রশ্নে আমাকে কি বলেছে, 4 নাম্বার প্রশ্নে বলেছে -73 থেকে 28 বিয়োগ করো। এটার গাণিতিক রূপটা কি হবে, এটার গাণিতিক রূপ হবে হচ্ছে -73 থেকে 28 বিয়োগ করো। এখানে একটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে 73 সে সংখ্যাগতভাবে ঋণাত্মক, কিন্তু 28কে আমরা দেখতে পাচ্ছি সে সংখ্যাগতভাবে ধনাত্মক, কিন্তু বিয়োগ করর বিয়োগটা আমি যখন গাণিতিক রূপে বসাইতে গেছি তখন সেটা 28-এর আগে এসে বসতেছে এবং এটা থাকবে শেষ পর্যন্ত। তাহলে এখানে আমার কি করতে হবে, 73-কে 2 এর পরিপূরক কেন করতে হবে, কারণ সে সংখ্যাগতভাবে ঋণাত্মক। 28-এর এখন 2 এর পরিপূরক কেন করতে হচ্ছে, কারণ 28 এখন পরিস্থিতির কারণে সে ঋণাত্মক। তো যে দুই কারণেই ঋণাত্মক হোক না কেন, আমার এখন -73-এরও 2 এর পরিপূরক করতে হবে, 28-এরও 2 এর পরিপূরক করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। লাস্ট, আমার প্রশ্ন যদি এমন হয় যে -73 থেকে 28 বিয়োগ করো, সরি -73 থেকে -28 বিয়োগ করো, এক্ষেত্রে আমাদের কাজ কি হবে, ওই গাণিতিক রূপ লিখি, -73 -28 বিয়োগ করো। এইভাবে যখন মাইনাস থাকে তো আমরা নিশ্চয়ই কি লিখি, মাইনাসে মাইনাসে প্লাস। তখন এটা থাকতেছে -73 মাইনাসে মাইনাসে প্লাস, এই হচ্ছে 28। দেখো এখানে সংখ্যাগতভাবে আমার দুইটা সংখ্যাই ঋণাত্মক, কিন্তু যখন আমি গাণিতিক রূপে বসাইতে গেছি তখন দেখতেছি যে -73 ঠিক আছে, কিন্তু -28-এর আগে এই যে বিয়োগ করর বিয়োগটা এটা চলে আসতেছে। তো পরের লাইনে কি হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 28টা ধনাত্মক হয়ে যাচ্ছে। তো ধনাত্মক সংখ্যা 2 এর পরিপূরক আমরা করতে হবে না, এক্ষেত্রে আমরা 2 এর পরিপূরক করতে হবে হচ্ছে -73। তাহলে দেখো দুইটা সংখ্যাগতভাবে মানে দুইটা সংখ্যাই সংখ্যাগতভাবে ঋণাত্মক হওয়ার পরেও পরিস্থিতির কারণে 28 তার সামনের যে মাইনাসটা, ঋণাত্মকের যে মাইনাসটা, সেটা সে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি, এটা ধনাত্মক হয়ে গেছে। এই জন্য আমরা এখন শুধু -73 এর 2 এর পরিপূরক করব। আশা করি তোমরা অন্তত নিয়মটা বুঝেছো যে 2 এর পরিপূরক তুমি যখন নির্ণয় করতে যাবা, দুইটা সংখ্যার মধ্যে তুমি কোনটা করবা। এই কনফিউশনটা অনেক ক্ষেত্রে তোমাদের ঝামেলা করে। তোমার এমসিকিউর ক্ষেত্রেও দেখা যাবে যে তুমি, কারণ অঙ্ক করার মতো তো তুমি এত বড় জায়গা পাবা না, সেক্ষেত্রে তোমার এই কৌশলটা তোমাকে সাহায্য করবে। আশা করি বুঝতে পেরেছো, যে ছোটখাটো কনফিউশনটা ছিল সেটা তোমাদের দূর হয়ে গেছে। পরীক্ষার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।